আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। তো দেখেন, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। ছেলের বাবা এগিয়ে দিচ্ছে, গাড়িতে উঠিয়ে দিচ্ছে। তো আমরা আবার বাবার বাড়িতে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য। তো কি কিনবে? আচ্ছা, তুমি না নানা বাড়িতে এসেছো? চলো চলো। কিভাবে যাবে? এখানে তো অনেক কাদা। কিভাবে যাব আমরা? ওই দেখো, নানা ভাই আসছে। ওই দেখো, বলো নানা ভাই হেল্প করো, বলো। আমার আব্বু নিজের হাতে বানিয়েছে এই আমের জুসটা, অনেক টেস্ট হয়েছে। এভরিওয়ান, আমি আছি এখন আমার বাবার বাড়িতে। তো বিয়ে বাড়িতে যাচ্ছি আমার খালার বাসায়। তো খালার নাতিনের বিয়ে, গায়ে হলুদ আজকে, কালকে বিয়ে। তো আপনাদের সাথে সেটি শেয়ার করব। তুমি কি করো? তুমি কি করো? কি করছো তুমি? এই যে এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তাসরিফ, মামার কাছে দেখো, মামা ছবি উঠাবে, ছবি উঠাবে। তাসিফ এদিকে দেখো, এদিকে। এই যে এখানে স্টেজ সাজানো হয়েছে। আমাদেরকে নাস্তা দিয়েছে, আমরা খাচ্ছি। ঘরের ভিতরে করা হয়েছে। তো তোমরা দেখতেই পারলে যে গায়ে হলুদের সব প্যান্ডেল সাজানো হয়েছে। তো ওই যে দেখা যাচ্ছে ওখানে খাবারের আয়োজন করা হয়েছে, ওখানে খাবার দাবার হবে দুপুরবেলার। তো ওখানে দোতলা নিচে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো দেখো, তো এখানে আমার ছোট বোন, মামাতো বোন, ও আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। মামাকে দেখতে আসছি। তো বাড়ি কাছে মামার বাড়ি, তো খালার বাড়ি মামার বাড়ি কাছেই। তো মামার বাড়িতে একটু গিয়ে দেখে আসলাম মামাকে। তো দেখলাম ওরা মেহেদি দিচ্ছে হাতে, তো আমাকেও একটু পরিয়ে দিল, আমার চুলটাও বেঁধে দিল। ওই যে আমার বাচ্চাটা ঘুমিয়ে গেল। তো দেখো, অনেক সুন্দর হয়েছে মেহেদিটা। তো সামনে দেখো, তো দেখো এখানে মেয়ে পার্লার থেকে চলে আসলো। তো সাজটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা মা মেয়ে ওর পাশে বসে আছি, অনেকজনেই এসে এসে ছবি তুলছে। তো ঘরে প্যান্ডেলটা গায়ে হলুদের করা হয়েছে। তো অনেক ভালো হয়েছে, গরম লাগছে না। তো ভালোই হয়েছে, সবাই ছবি তুললো, আমরাও তুললাম, অনেক ভালো লাগলো। তো আমার আব্বু আছে, আমার ভাই ছবি তুলে দিচ্ছে, ক্যামেরাম্যানের দায়িত্ব নিয়েছে। তো দেখো সবাই এটা হচ্ছে মেয়ের বাবা, মেয়ের দাদা, মেয়ের দাদি, মেয়ের মা। এটা হচ্ছে মেয়ের দাদা দাদি। তো তারা ছবি তুলতেছে, মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের আত্মীয় স্বজন, আমরা সবাই আস্তে আস্তে পরে ছবি তুলেছি। তো অনেক আনন্দ করেছি
ওই যে মেয়ের বাবা, এটা আমার আম্মু পাশে ছিল। আমরা অনেক আনন্দ করেছি। তো আমার ভিডিওটি কেমন লাগে আপনারা সবাই জানাবেন। আপনারা যদি আমার ভিডিও দেখেন আমি আরও উৎসাহ পাবো, আমি আরও ভিডিও বানাতে পারবো, মনে অনেক ভালো লাগবে ভিডিও বানাতে। তো দেখেন, তারা কেকটা প্রথম দাদা দাদি কাটলো। এই বিয়ের কারণে আমার অনেকবার বাবার বাড়িতে যাওয়া আসা করতে হলো, স্বামীর বাড়িতে এবং বাপের বাড়িতে যাওয়া আসা করতেই হলো। মানে ওইটাও দরকার, এটাও দরকার, মানে দুটোটাই ম্যানেজ করে আসতে হলো। তো একভাবে থাকা যায় না, বাড়িতে অনেক কাজ ছিল শ্বশুর বাড়িতে, ওই জন্য তো আসা যাওয়া ছিল। দেখা যাচ্ছে এক রাত শ্বশুর বাড়িতে আর এক রাত বাবার বাড়িতে। তো এমনের মধ্যে আবার আমার একটা কেকের অর্ডার ছিল, আমি আবার কেক বানাই, টুকিটাকি কেক বানাই। তো এটা অর্ডার ছিল, তো আবার বাসায় যাই, তো ওটা বানিয়ে দিয়ে আবার আসতে হয় বিয়ে শেষে। কালকে যেহেতু বিয়ে, তো বিয়ে শেষে তারপরে শ্বশুরবাড়িতে যাই, যাওয়ার পরে কেকটা বানিয়ে এরপরের দিন আবার চলে আসি মেয়ের শ্বশুরবাড়িতে, বেআইনখানার দাওয়াত, ওখানে যেতে হয়েছে। ভেবেছিলাম আসবো না, তারপরেও যেতে হয়েছে। তো এই আর কি, মেয়ের মা মেয়ের বাবা ফোন করে বলল যেতেই হবে, তো আম্মু আব্বুও বললো যেতে হবে। তো ওই যে দেখো, এটা আমার আন্টি, ওইটা আমার আঙ্কেল, ভাবি, ভাইয়া। তো মেয়েটা তো ছোটো থাকতে অনেক আদর করেছি, চোখের সামনে বড় হয়েছে, এখন কেমন যেন লাগতেছে, শ্বশুর বাড়িতে চলে যাবে, বড় হয়ে গেল। তো মেয়ের দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা, তারপরে মেয়ের বাবা মা দুবাই থাকে, তো আমার আন্টি বাসায়। তো তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটি বেশি বেশি করে দেখো। আল্লাহ হাফেজ।